প্রায় দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করিস, কি হয়েছে কি তোর? ভাই, তোর তো নতুন জয়েনিং হয়েছে, তাই হয়তো তুই কিছু জানিস না। আজ থেকে ঠিক 10 বছর আগে আমি আমার ভাইকে বর্ডার ঘুরিয়ে দেখাবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু কপাল এমনই খারাপ যে ঠিক সেই মুহূর্তে সীমান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। চারিদিকে শুধু হাহাকার আর হুড়োহুড়ি। তারই মাঝে ভাই যে কখন হাত ছেড়ে হারিয়ে গেল টেরই পেলাম না। আর সেই দিন থেকে আজ অব্দি ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছি। দুঃখ করিস না ভাই, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা কথা বলতো, ও তো নিশ্চয়ই এতদিন অনেক বড় হয়ে গেছে, তুই কি ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ ভাই, আমি ওকে দেখলেই চিনতে পারবো, কারণ ওর গলায় একটা জরুল আছে। ঠিক আছে, চল ক্যাম্পে যাই। হ্যান্ডস আপ ফৌজি! ফৌজি, তোদের কাছে যা যা আছে চুপচাপ বের কর, নাহলে তোদেরকে এখানে শেষ করে দেবো। আরে আমরা দিনরাত বর্ডারে থেকে তোমাদের জন্য লড়তে থাকি, আর তুমি আমাদেরই লুট করবে? ফৌজি, এসব দেশভক্তির কথা আমাকে শোনাতে আসিস না। তোদের দেশভক্তি তোদের কাছেই রাখ। ঠিক আছে, যদি এরকমই ব্যাপার হয় তাহলে এই নাও, আমি তোমায় খুশি খুশি দিচ্ছি। তোর এত সাহস, তুই আমাদেরকে লুট করে পালাবি? দেখি তো তোর মুখটা। আরে জরুল ভাই, তুই? ভাই? কে তোর ভাই? কি ভুলভাল বকছিস? ভাই?